মাকে যেভাবে দেখেছি আমাকে মানুষ করেছে, কখনোই কোনো হেল্পিং হ্যান্ডের কাছে দেননি। তো আমি আমার মেয়েকে আসলে এইভাবেই মানুষ করছি। আমি একদম ফুল টাইম আমার মেয়েকে সময় দিই। আর এই যে এটা কেটে দিয়ে কিন্তু পরে বলবে কি মেয়েকে ভয় দেখায়। আজকাল তো সবকিছুই ভাইরাল হয়ে যায়। আচ্ছা, এটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার একটা আর্কিটেকচার ফার্ম আছে। তো আমার অধিকাংশ সময় ওখানেই চলে যায় এবং আমি ব্যাক ইউনিভার্সিটিতে এখন অ্যাডজাঙ্ক্ট হিসেবে আছি। না, গুটাবো কেন? গুটিয়ে রাখার তো কিছু নেই, কারণ দেখুন প্রত্যেকের এক একটা প্রায়োরিটি থাকে লাইফে। তো আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি আমার ফ্যামিলি, আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার মেয়ে। আমি আমার মাকে যেভাবে দেখেছি আমাকে মানুষ করেছে, কখনোই কোনো হেল্পিং হ্যান্ডের কাছে দেননি। তো আমি আমার মেয়েকে আসলে এইভাবেই মানুষ করছি। আমি একদম ফুল টাইম আমার মেয়েকে সময় দিই। আর সো এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার একটা অফিস অলরেডি আছে, তো সেখানে আমাকে মোটামুটি সারাদিনই দিতে হয়। আর ইউনিভার্সিটি তো আছে, নিজের পড়ালেখা, নিজের টুকটাক কাজকর্ম তো আছে। আর ওইদিকে আমার মা আছেন, তাকেও সময় দিতে হয়। তো এইখানে আসলে গুটিয়ে রাখার কিছু নেই। গুটিয়ে রাখার বিষয়টা যদি আপনি ওইটা বলতে চান যে কাজের জন্য গুটিয়ে রাখা, সেটা হচ্ছে আমি ওইরকম কাজ করার সেই অফারটাই পাচ্ছি না, যেটাতে আমার কাছে মনে হয় যে এই ধরনের ভালোবাসা যদি প্র্যাকটিক্যালি মানে পাই তাহলে আমাকে এক্সাইট করে না আর কি স্ক্রিপ্টটা। এবং আমি এটাও বলবো না যে আমার কাছে প্রতিদিন 100টা করে স্ক্রিপ্ট আসে, 10টা করে স্ক্রিপ্ট, সেটাও না, সেটাও কম। তো যেগুলোই আসে সেগুলো আসলে আমার কাছে খুব একটা মনে হয় না যে আমি এটা করতে চাই। যদি বাস্তবে আরেকটা হচ্ছে কিছু জিনিস যেগুলো আসে সেটার সাথে ওই যে অনেক সময় টাইমে আসলে আমার মেলে না। আপনারা একটু উদ্বুদ্ধ করেন। আর ওয়েদারে নাকি একটু ঠান্ডা হবে শোনা যাচ্ছে। আচ্ছা, শুটিং এর সময় আর্টিস্টরা কতটুকু কোঅপারেট ছিল? আমার সারা জীবন আমি বলে আসছি, আমার ক্ষেত্রে আর্টিস্টরা অনেক ডিরেক্টর কমপ্লেন করে আমি শুনেছি, বাট আমার আর্টিস্টদের ক্ষেত্রে 99.9% এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং এইবারও তার ব্যতিক্রম হয়নি। আর্টিস্টরা ওয়ান্ডারফুল ছিল। আমার ক্রু টেকনিশিয়ান যারা ছিল আর কি 100%-এর ওপরে এফোর্ট দেওয়া সম্ভব হলে তারা সেটা দিয়েছে প্রত্যেকে। হ্যাঁ, আমি এইভাবে না, আমি মনে হচ্ছে কি যে আমি যে গল্পটা বলতে চাই এটা এরকম একটি গল্প যেটা বড় পর্দায় বলা যায়, যেটা হয়তো একটু থট প্রভোকিং, একটু গল্প পড়ার এক ধরনের অনুভূতি। আমি এরকম কিছু গল্প বলতে চাই। এবার আমার মনে হচ্ছে আমি এটা বলি, যেহেতু গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল, তো এবার আমার এটা বলতে চাইছি। বিশেষ কোনো আলাদাভাবে কোনো কারণ নেই। আমার এটা গুঞ্জন না, আমার প্রায় 34 বছর ধরে ইনসমনিয়া আছে। অলমোস্ট আমার 15 বছর বয়স থেকে আমার ইনসমনিয়া আছে। তো এই কারণে হয়তো ইনসমনিয়ার ব্যাপারে আমার আলাদা আগ্রহ আছে। না, আমি প্রতিদিন এবার সবচেয়ে নতুন প্রেমে পড়েছি পাবলো, আমার সিনেমাটোগ্রাফার। আমি বহুদিন পর কারো কাজের প্রেমে পড়েছি, আমার ভালো লেগেছে সেটা। না, সেটা আমি প্রতিদিন সুবর্ণার পড়ে যাচ্ছি। আমি বিশেষ কোনো বার্তা দিতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই আপনারা হলে এসে ছবি দেখেন, ভালো মন্দ তারপরে ডিসাইড করেন, কারো মুখে শুনে কোনো কিছুতে ঢুকেন না। আপনার ভালো বললে ভালো বলেন, আমরা খুশি হব। মন্দ লাগলে মন্দ বলেন, সেটাও আমরা মাথা পেতে মেনে নেব। থ্যাংক ইউ।